অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য নিয়ে অনেকে অনেক কথা বলছে। আসল উদ্দেশ্য তো হলো একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো এবং যেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে অবক্ষয় হয়েছে সেগুলোকে যতদূর পারা যায় আবার পুনর্নির্মাণ, শৃঙ্খলা ফিরিয়ে আনা। কারণ একটা সুশাসিত সরকার, গণতান্ত্রিক সরকার পরিচালনার জন্য ওই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো খুবই প্রয়োজনীয়। কাজেই এই দুটো কাজ, একটা হলো ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে এবং সে ধরনের শাসন ব্যবস্থার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো, যে ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার একটু সংস্কার করা। এটি সংস্কার বলতে এটাই আসলে মূল সংস্কার। কিন্তু এই সময়টুকু যখন পাওয়া গেছে, সেই সময়টুকুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংস্কার করছি। যেমন পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা সরকারের সকল যত প্রকিউরমেন্ট হয়, ব্যয় হয়, সেগুলোকে স্বচ্ছ এবং স্বচ্ছভাবে করার জন্য সব টেন্ডার, যে সবগুলোকেই ইজিপি বা ইন্টারনেটের মাধ্যমে সব টেন্ডার যাতে করা হয়, 65% ইতিমধ্যে করা হয়েছে, বাকিগুলো করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আমরা একটা আইন করে দিয়েছি কিভাবে টেন্ডার পদ্ধতি হবে, তাতে করে আশা করা যায় এটা আরো প্রতিযোগিতামূলক হবে এবং ব্যয় সাশ্রয় হবে, দুর্নীতি কমবে। এটা আমি উদাহরণ দিলাম। বাংলাদেশ বিবিএস এর পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখানেও একটা সরকারি পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান আইন আছে, সেই আইনের একটা সংশোধন আমরা করছি। কিন্তু সংশোধনের আগেই আমি দুইটা নীতিমালা চালু হয়ে গেছে। সেই নীতিমালার একটি হলো যে বিবিএস যেসব প্রকাশনা করে, যেসব জরিপ চালায়, মূল্যস্ফীতির হিসাব করে, জিডিপির হিসাব করে, এগুলো তারা নিশ্চয়ই বিশেষজ্ঞ কমিটি আছে, তাদের সাহায্যে এগুলো তৈরি করার পরে, পরিসংখ্যান তৈরি করার পর বা এই জরিপের প্রতিবেদনগুলো তৈরি করার পর এগুলো আর সরকারের কোনো পর্যায়ে কোনো অনুমোদন লাগবে না, তাদের ক্ষমতা থাকবে সেগুলোকে সরাসরি প্রকাশ দেওয়ার। কাজে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না, তারা নিজেরা যদি রাজনীতিবিদ না হয়ে ওঠে। দ্বিতীয়ত আরেকটা করেছি কি, যেমন আরো কিছু আছে, আমি সবগুলো এখানে তো বলার প্রয়োজন নেই, এটা উদাহরণ হিসাবে বলছি যে আমরা ছোটখাটো কি করছি। ছোটখাটো এখন মনে হতে পারে, কিন্তু আশা করি ভবিষ্যতে অনেক সুদূর প্রসারী হবে।